সিংহ রাশির বাংলা নববর্ষটা কেমন যাবে 1432 সাল। কারণ সিংহ রাশির যে অধিপতি অর্থাৎ রবি, সে কিন্তু এখন তুঙ্গস্থ। রবিদেব এখন তুঙ্গস্থ মেষ রাশিতে। এবং সিংহ রাশির এই বাংলা নববর্ষ অর্থাৎ পুরো বাংলা সালটা কেমন যাবে, আজকে টোটালটাই আলোচনা করবো সিংহ রাশি। কারণ সিংহ রাশির মানুষের মনে কিন্তু একটা গভীর ক্ষত আছে। কেন ক্ষত আছে টোটালটাই আমি আলোচনা করব। কারণ সিংহ রাশি দেখুন রাশিচক্রের পঞ্চম রাশি। এই রাশির মধ্যে কিন্তু প্রকৃত প্রেমটা আমরা দেখতে পাই, প্রকৃত ভালোবাসাটা দেখতে পাই। কিন্তু দুঃখের বিষয় হলো সিংহ রাশির মানুষকে ধোঁকা দেয়। প্রেম ভালোবাসায় সিংহ রাশির মানুষ দেখুন প্রচুর ধোঁকা পায়। ভালোবাসা তো তারা করে এবং তারা যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটাই তাদেরকে ধোঁকা দেয়। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক চলে, কিছুদিন চলে। সম্পর্ক কিছুদিন চলার পরে বা কিছু বছর চলার পরে বা কিছু মাস চলার পরে দেখবেন সেই মানুষটা টোটালি যোগাযোগটা আপনার সাথে বন্ধ করে দেবে, সম্পর্ক আস্তে আস্তে কাটানো করবে। কারণ সিংহ রাশির মানুষ কিন্তু ভালোবাসার পূজারই হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে সিংহ রাশির মানুষ কিন্তু খুব এক কথার মানুষ হয়। তারা কিন্তু 9-6 কথা পছন্দ করে না। তাদের মুখে যেটা তারা বলে, তাদের ভিতরে যেটা থাকে সেটাই কিন্তু মুখে বলে। দেখবেন অনেকে আমাদের সামনে দেখবেন মানে মিষ্টি করে খুব কথা বলে, দেখে মনে হবে ভীষণ ভালো, খুব অমায়িক লোক। তারা যা বলছে সেটা বোধহয় সত্যি বলছে, কিন্তু বাস্তবে কিন্তু হয় ঠিক তার উল্টো। তাদের সাথে যারা ব্যবহার করেন, যারা মেশেন, তারা জানেন তিনি কতটা ভালো আর ঠিক কতটা খারাপ। তো দেখুন কিছু মানুষের স্বভাব এটা থাকে যে তারা ভিতরে যেটা উপরে সেটা তারা দেখায় না, খুব মিষ্টি করে কথা বলে। তো সিংহ রাশির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সিংহ রাশির মানুষ দেখুন হয়তো একটু রকচটা হয়, সিংহ রাশির মানুষ হয়তো একটু মাথা গরম করে ফেলেন মাঝে মাঝে, যেহেতু দেখুন এটা তো একটা অগ্নি রাশি সিংহ রাশি। কিন্তু অন্তর কিন্তু ভীষণ ভালো সিংহ রাশির মানুষদের। মনে রাখবেন সিংহ রাশির মানুষের সাথে আপনি যদি একটু ভালো ব্যবহার করেন, তাদের বিশ্বাস অর্জন করতে পারেন, দেখবেন মানে তারা আপনার জন্য সবটাই করতে পারে, এতটাই ভালো সিংহ রাশির মানুষ। এবং এই রাশির মানুষকে আমি ভীষণ বিশ্বাসও করি, ভরসাও করি, কারণ ধোঁকা দেয় না। সিংহ রাশির মানুষের কাছে যদি আপনি 10 লাখ টাকা রেখে দেন, কথার কথাই বলছি একটা উদাহরণ হিসাবে, আপনি তার কাছে 10 লাখ টাকা গচ্ছিত রাখলেন, আপনার তার 10 লাখ টাকা থেকে 10 টাকাও সে আপনার মানে হাত দেবে না, আপনার টাকা আপনারই পড়ে থাকবে। কিছু সোনাদানা সিংহ রাশির মানুষ, আপনার একটা বন্ধু সিংহ রাশি, পরীক্ষা করে নেবেন আপনার কথা শুনে, তাকে কিছু একটা মানে সোনাদানা কিছুটা রেখে দিলেন তার কাছে, বললেন আমি কোথাও বাইরে যাচ্ছি, তোমার কাছে এগুলো রাখো, আমি বাড়িতে ফিরে এসে আবার তোমার থেকে কালেক্ট করবো। সিংহ রাশির মানুষ একটা সোনার টুকরো আপনার থেকে নেবে না। এই হচ্ছে সিংহ রাশি। কারণ সিংহ রাশির মান মর্যাদা অত্যন্ত ভালো, ডিগনিটি অত্যন্ত ভালো, এবং তাদের কথার একটা ভ্যালু আছে। কারণ রাশির অধিপতি কিন্তু রবি, এটা মাথায় রাখতে হবে। এবার দেখুন এই বাংলা নববর্ষটা সিংহ রাশির জন্য একটা চ্যালেঞ্জ আমি মনে করি। কেন চ্যালেঞ্জ? তার কারণ সিংহ রাশির কিন্তু অষ্টমে এই বছরে মনে রাখতে হবে শনি প্রবেশ করেছে, অর্থাৎ সিংহ রাশির আবার শনির ঢায়া চলছে। অষ্টমে শনি গেছে, এখন বর্তমানে অষ্টমে রাহু আছে, কিন্তু রাহু সপ্তমে চলে আসবে মে মাসে। এবং বৃহস্পতি কিন্তু মনে রাখতে হবে একাদশে ঢুকবে, যেটা সিংহ রাশির কিন্তু আয়ের জায়গাটা অত্যন্ত ভালো করে দেবে। এবং রবি আমরা জানি 30 দিন পর পর ঘর পরিবর্তন করে, এখন মেষ রাশিতে আছে রবি। তাহলে দেখুন রবি আপনার ভাগ্যস্থানে আছে বর্তমানে। তাহলে এই সিংহ রাশির অধিপতি রবি আছে নবমে, যেটা হচ্ছে সিংহ রাশির মেষ হচ্ছে ভাগ্যস্থান। তাহলে ভাগ্যস্থানে যদি রাশির অধিপতি থাকে তখন তার ভাগ্যটা কিন্তু অত্যন্ত ভালো হয়, অনেকটা অনাড়ম্বরপূর্ণ জীবন হয় তাদের, অর্থাৎ বেশি শো অফ করার ব্যাপার। সিংহ রাশির মানুষরা সত্যি কথা বলতে বেশি শো অফ করতে পছন্দও করে না, ঠিক যেটা আছে সেটাই। অনেকে আছে দেখবেন মানে ভিতরে আছে 10 টাকা নেই পকেটে, 100 টাকা রেলা দিয়ে বেড়াবে। অনেকে আছে এরকম, আপনি বুঝতেই পারবেন না, ভাববেন মনে হয় কোটিপতি, কিন্তু মানে কিচ্ছু টাকা নেই, কিচ্ছু টাকা নেই। অনেক গার্জিয়ান তো বলেন যে শাস্ত্রীজি জানেন না, আমার মেয়ে এমন একটা ছেলে দেখে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়েছে, মানে বাইক ঠাইক নিয়ে আসা, 4 চাকা নিয়ে আসা, সে বিশাল একটা ব্যাপার, হাইফাই ব্যাপার। এবার পালিয়ে বিয়ে করলো, 3 মাসের মাথায় মেয়ে আবার বাড়ি চলে আসলো। না কেন, কি হয়েছে? ছেলে কিচ্ছু নেই, লোকের বাইক নিয়ে আসা, বন্ধুর বাইক নিয়ে আসা, গাড়ি ভাড়া করে নিয়ে এসে প্রেম করা। ছেলে কোনো কাজ করে না, জানেন না। তো এরকম আমরা শুনি, দেখুন আমাদের শুনতে হয়, কারণ যেহেতু আমরা অনেকে চাট বিচার করি। তো আমি দেখেছি মেয়েটার তো সপ্তমে মঙ্গল, ও তো পালিয়ে বিয়ে করবে এবং একটা বাজে ছেলের পাল্লায় পড়বে, সেটাই হয়েছে। তো
দেখুন এইগুলো বিচারটা সবসময় করিয়ে নেবেন, যাদের এই ধরনের দেখবেন আগের থেকে একটু বিচারটা করিয়ে নেবেন কেন সমস্যাটা হচ্ছে। দেখুন জ্যোতিষশাস্ত্র মনে রাখবেন এমন একটা শাস্ত্র, আপনার বিষয়ে নারী নক্ষত্র বলা যাবে এবং ভবিষ্যৎটাও বলা যাবে, আপনার অতীতে কি কি ঘটেছে সবটাই বলে দেওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তার জন্যই তো দেখুন মানুষ এটাকে দেখায় মানুষ। তো এইগুলো যদি আগে থেকে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী সেই গার্জিয়ান যদি দেখাতেন মেয়ের চারটা, তাহলে গার্জিয়ান আগে থেকে এই ঘটনাগুলো বলে দিতে পারতেন অভিজ্ঞ জ্যোতিষী। এবার লাস্ট অফ অল সেটাই হলো, ওনার মেয়ে চলে গেল এবং ফিরেও আসলো। তো দেখুন সিংহরাশি নিয়ে আমি সিংহরাশির জন্যই বেসিক্যালি এতগুলো কথা বলছি, তার কারণ সিংহরাশি মানুষ এসব কিন্তু করে না। তাদের ভিতরে যদি 10 টাকা থাকে সেই 10 টাকারই লম্পজম্প তারা করবে, তারা কিন্তু 10,000 টাকা লম্পজম্প করবে না। এটা সিংহরাশির মানুষের একটা বেসিক নেচার আমি বলতে চাই। এবার এই বছরটা সিংহরাশির আমি বলবো বাম্পার যাবে বাংলা বছরটা, কারণ একাদশে বৃহস্পতি আসছে, আপনাকে ভরিয়ে দেবে, শুধু আপনাকে নিতে জানতে হবে। অর্থাৎ কাজকর্ম করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, যাই করুন না কেন দেখবেন মানে ইনকামটা এক লাফে ইনকাম অনেক বেড়ে গেছে, প্রচুর ইনকাম আসছে হাতে। কিন্তু দয়া করে অর্থটা একটু ধরে রাখবেন, তার কারণ দেখুন এখন দ্বিতীয় আপনার কেতু বসে আছে, অর্থ কিন্তু সিংহরাশির মানুষ রাখতে পারছেন না। যারা মাস গেলে 70-80 হাজার টাকাও ইনকাম করেন সিংহরাশির মানুষ, কারণ অনেক প্রফেসর তো আমার ক্লায়েন্ট আমি তো দেখি, তারা মাস গেলে 70-80 হাজার টাকা ইনকাম করছেন, এমনি প্রফেসর। মাসের শেষে হাতে কোনো টাকা নেই, 10 তারিখের মধ্যে টাকা শেষ, কি বলবেন। তো দেখুন দ্বিতীয় কেতু বসে আছে, খরচ আপনার এখন বাড়িয়ে দেবে, কোনো না কোনো গুপ্তভাবে খরচ হবে, আপনি ধরতেও পারবেন না। শুধু একটাই জিনিস দেখবেন যে মাসের শেষে আপনার কাছে কোনো টাকাই নেই, এটা কিন্তু আপনি বারবার করে লক্ষ্য করবেন সিংহরাশির মানুষরা। এবং আরেকটা জিনিস ইনকামটা তবে বাড়বে, একটু ধরে রাখবেন। আরেকটা কথা বলি, এই বছর কিন্তু আবার কেতু পরের মাসে অর্থাৎ মে মাসে কেতু কিন্তু আবার সিংহরাশিতে ঢুকবে। কেতু যখন রাশিতে ঢুকবে তখন একটু সমস্যা বাড়তে পারে সিংহরাশি, বিশেষ করে মেন্টালি কিছুটা ডিস্টার্ব আপনি থাকতে পারেন, একাকিত্বে ভুগতে পারেন। সিংহরাশির মানুষরা কিন্তু প্রচুর একাকিত্বে ভোগে, একটু দেখে নেবেন এটা একটু। সবসময় লোকজনের সাথে কথা বলবেন, হাসি ঠাট্টার মধ্যে থাকবেন, পরিবারের লোকেরকে সময় দেবেন, কথা বলবেন, কারণ একাকি থাকলে কিন্তু মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসতে পারে সিংহরাশির ক্ষেত্রে, আমি আগে থেকে বলে দিলাম সেটা। কারণ দেখুন কেতু তো আপনার রাশিতে ঢুকবে, অর্থাৎ আপনাকে নিঃসঙ্গ করে দিতে পারে। তবে ইনকাম অত্যন্ত ভালো হবে এই বছর। আর একটা কথা বলে দিই, ধর্মে কিন্তু মতি আসবে। আপনি কোনো বাড়িতে কোনো নাম সংকীর্তন এইসবগুলো দিতে পারেন, তীর্থস্থান ভ্রমণ করতে পারেন, কারণ অষ্টমে শনি থাকলেও আমরা কিন্তু মানে ভগবানের প্রতি চরমভাবে বিশ্বাসী হয়ে যাই এবং কোনো ধর্মীয় কাজে বারবার করে অংশগ্রহণ করি আমরা, সেটা কিন্তু সিংহরাশির মানুষরা করবেন। এবং কারোর যদি কোনো পেনশন নিয়ে কোনো সমস্যা হয়, অনেকের আছে পেনশন নিয়ে সমস্যা, পেনশন বন্ধ হয়ে যায়, আটকে থাকে, কেউ কোনো শত্রুতা করেছে, এই সমস্যাগুলো কিন্তু এবার কিন্তু টোটালি কিন্তু কাটতে চলেছে। এবং দ্বিতীয় কেতু যেহেতু ছিল সেই জন্য মনে রাখবেন খরচটা যাদের যাদের অত্যন্ত বেশি হয়েছিল খরচটা এবার অনেকটা কমে যাবে। রাশিতে কেতু ঢুকবে, খরচটা বাংলা নববর্ষে একদম কমে যাবে, খরচ অত বেশি আর হবে না, পয়সা আপনি জমাতে পারবেন। সত্যি কথা বলতে ভালো রকমভাবে পয়সা জমাতে পারবেন। মনের মতো কিন্তু কোনো ফ্ল্যাট আপনার এবার হতে পারে, খুব দামি ফ্ল্যাট সিংহরাশির, তৈরি থাকুন। সিংহরাশির কিন্তু দামি ফ্ল্যাট হতে পারে এই বছর। অনেকের স্বপ্ন থাকে দেখুন একটু ভালো ফ্ল্যাট হওয়া, তো সিংহরাশির সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, কারণ ভাগ্যস্থানে শুক্র আসবে, সেটা অত্যন্ত ভালো আপনার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে বাড়িতে কিন্তু পিতার কিন্তু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ হতে পারে, এটা একটু দেখে নেবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। যারা ইউনিভার্সিটিতে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক প্রেশার বাড়বে। যারা আইটি সেক্টরে কাজ করছেন বা মেডিকেলে কাজ করছেন, যারা ওষুধ ফ্যাক্টরিতে কাজ করেন বা রিপ্রেজেন্টেটিভ বলা যায়, ওষুধের মোট কথা ওষুধের সাথে যদি আপনি কোনোভাবে মেডিসিনের সাথে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক প্রেশার বাড়বে। ইনকাম বাড়বে ঠিকই, সাথে সাথে কিন্তু ওয়ার্ক প্রেশার বাড়বে। কিছু লোন কিন্তু আপনি এই সময় শোধ করে দিতে পারবেন। অনেকের লোন থাকে দেখুন অনেক রকমভাবে, সেই লোন কিন্তু এবার কিন্তু আপনি পুরোপুরি শোধ করতে পারবেন, লোন কিন্তু আপনারা থাকবে না। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইরে যাদের দেখুন অনেকে স্বপ্ন থাকে যে কাজ নিয়ে বাইরে যাবে, তাদের কিন্তু বাইরে যাওয়ার জায়গা আছে, মানে কাজের পারপাসে। কিন্তু অনেকে হয় না যে দেখা যাচ্ছে আপনি পুনেতে কাজ পেয়েছেন,
বা ব্যাঙ্গালোরে কাজ করতে চাইছেন বা দিল্লিতে কাজ করতে চাইছেন, অনেকের কলকাতা কাজ করতে ভালো লাগে না। তো যারা যারা এরকম তারা কিন্তু বাইরে কাজ নিয়ে কিন্তু শিফট হতে পারবেন, তাদের কিন্তু সেই জায়গাটা আছে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের যারা আছে পড়াশোনার মধ্যে, তাদের কিন্তু পড়াশোনা একটু ব্যাঘাত ঘটতে পারে, কারণ সপ্তমে কিন্তু রাহু ঢুকবে, এটা মনে রাখতে হবে। পড়াশোনায় ব্যাঘাত করিয়ে দেবে এবং অল্প বয়সে কিন্তু মানে বিয়ে থাওয়া করতে পারে কিন্তু ছেলে মেয়েরা, এটা একটু গার্জিয়ান অবশ্যই একটু নজর রাখবেন। কিন্তু অল্প বয়সে বিয়ে থাওয়া হয়ে যেতে পারে, এটা নজর রাখবেন। আর যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন বা অনেক সময় না কোনো ব্রোকার হিসেবে কাজ করছেন, হয়তো ল্যান্ডেড বা যে কোনো জিনিস কেনা বেচার সাথে আপনি যুক্ত আছেন, গাড়ি, সপ্তমে রাহু, গাড়ি, ব্রোকারি, এইগুলোতে কিন্তু দারুণ দেবে কিন্তু। কারণ এই কাজগুলো সবসময় হয় না, যখন পুরো পজিশন ভালো থাকে, কোনো ফাটকা ইনকাম হঠাৎ করে চলে আসতে পারে, 1,50,00,000 টাকা আপনি পেয়ে গেলেন, এরকম ফাটকা কোনো ইনকাম হঠাৎ করে অনেকদিন টাকা আসছে না, একবারে অনেক টাকা চলে আসলো কাছে। কারণ সপ্তমে রাহু ফাটকা ইনকামে পারদর্শী, ফাটকা ইনকাম আসবেই আসবে, কেউ উঠতে পারবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।